এক বুজুর্গে একদিন দেখলা শয়তান যার তাই কইলা ইবলিস উবা হে উবাইছে উবানির ভরে কইলা এই দুনিয়ার যত অনিষ্ট আছে বিশৃঙ্খলা অশৃঙ্খলা মারামারি খাটাখাটি বউ তালাক মিশামাত যতটা আছে সব তার মূলে হইলে থুই নাই নি এ হইল জিনা সাহেব আপনি ভুল হইরা আমি আজ পর্যন্ত কোনো আদম সন্তানরে বল প্রয়োগ করিয়া কোনো আদম সন্তানরে দিয়ে আমি বাদ কাম করাইছি না। তবে আমি সামান্য এজরা মিঠা লাগাই, সামান্য এজরা রস লাগাই, মিঠার রস লাগাই, আর ওখান থেকে শুরু হয়। আমি কিন্তু আর কোনটা নাই। আপনি যদি দেখতে যান তাহলে আমার লগে আউকা ওইলা চল। শয়তান গেল গিয়া লইয়া গেল এক দোকানও। তো এই দোকানও গুড়ও আছে, গুড় চিনি গুড় গুড়ও আছে। হে গিয়া ওখান থেকে একজোড়া গুড় ওয়ালও লাগাইয়া দিলে, বুঝছেন? ওয়ালও দিছে লাগাইয়া মিঠা দেখলে মাসি আইনি না মিঠা দেখলে মাসিয়া এলাই দেখুন জানো যে চাহ ওইটা দেখলে একটা করে মাসি ইয়া ভরি যায় না ওনা আরো খান কই যায়। মাসি যদি খাদ্যর উপরে পড়ে তাহলে এগুলো সরাসরি তুলিয়া ফেলাইত না, এগুলো ডুবাই লিতা, বুঝছেন? ডুবাইয়া বাদে ডুব দেওয়াইয়া বাদে তারে ফালাইতা। তখন এ যে তার দ্বারা যে ক্ষতি হয় ক্ষতিটা নষ্ট হয় বরং এটার দ্বারা ফায়দা হয়। আর যদি আপনি এ বাওরা রয়েছে পড়ছে খাদ্যর উপরে বা চার উপরে আপনি তুলিয়া ফেলাই দিলে তার প্রয়োজন যে একটা ওগুলোর মাঝে শাড়ি দেয় এবং রইয়া ডুবে গেলে এটা লইয়া হে লগে উঠি যায় কি এর লাগিও। তো মাছি লাগাইছে, গুড় লাগাইছে, গুড়ের শিরা একজোড়া ওয়ালোর মাঝে লাগাইছে। তো মাছজনের আসলে বিলাই, মাছি ইয়া বইছ বিলাইয়া যেমন মাছি দেখছে মাছি ধরবার লাগি মারছে ফাল। কাস্টমার একজন আসিল, তার লগে আসিল কুত্তা, বুঝছেন? কুকুর আসিল। আসুন জানি একটা মানুষের লগে কুত্তা থাকে, বিশেষ করে ইউরোপ আমেরিকাত নাইনি নিজের সন্তানরে আটাইয়া লইয়া যাইব খান্দাই খান্দাইয়া, আর কুকুরে লইয়া যাইব কুলো করে, বুঝছেন? লন্ডন আমেরিকার কুত্তারে দ্বারা ওলা মায়া করে। এই কাস্টমারের লোকে আসিল কুত্তা যেমনু দেখছে বিলাইয়ে, কুকুরে যেমনু দেখছে বিলাইয়ে ফাল দিছে মাছি ধরবার লাগি, আর হে ফাল মারি গিয়ে কুকুরে বিলাইয়ের উপরে আক্রমণ করছে আর আষাঢ়িয়া বিলাইরে মারি লিছে। তে এখন বিলাইয়ের মালিক দোকানের মাজন আর কুকুরের মালিক কাস্টমার দুইজনে কথা খাটাখাটি হয়ে আছে পর্যন্ত মারামারি করিয়া এন গোষ্ঠী আইসন এন গোষ্ঠী আইসন পুরা মারামারি একেবারে, বুঝছেন? শয়তানি বুজুর্গরে কইল সাপ দেহকা আমি কেটা করছি, আমি তো সামান্য বেড়া মিঠা লাগাইছিলাম আর তো আমি গুন্তা করছি না, কিন্তু বাকি গেলা তো তারাও বুঝাইছে। ওই না নিলাম সামান্য একটা জিনিস লই একবার আমরা সিলেট বিয়ানি বাজার হয়েছিল, কিন্তু 1 টাকার মাছ লইয়া না গিটার লইয়া দরবার হইয়া 1 টাকা না 8 আনা ওগুলো দুই গাঁয়ে মারামারি করিয়া লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে দোকান পাটে চালাইয়া। ও শতানে চেষ্টা করবো আমরা রে ওখান থেকে উঠাইয়া লইয়া যাইবার লাগে, বুঝছেন? উঠাইয়া লইয়া যাইবার লাগি আপনি যাইবা কই বাচ্চা চাহ একটা খাইয়া আই নাই নি আর না বিড়ি একটা সিগারেট একটা টানিয়ে আই বাদে আই মনে এ যদি ইন্টারনেট উঠাইলি তো আরে তাহলে আপনারে বাদে হইলি আর যাইব। আর ও আজও আপনি নাও আইতে হবে না জানি না 12 ইয়ারলে ঠান্ডার মাঝে যাইয়ান না আইন নিচে দি ঠান্ডা উঠে নাই নি ঠান্ডা বাতাস হয় সাইড বাইরে যাইয়ান না। চার বাড়ির যাই কি মাইক আছে তো শুনমু নাই নি মাইক আছে ওয়াজ শুনবো। মাইক কার লাগি? পুরুষের লাগিনি। পুরুষে ওয়াজ শুনবার লাগি মাইক নি যাব, পুরুষে ওয়াজ শুনবার লাগি নাই
মহিলা হলে বাড়ির থাকিয়া ওয়াজ শুনতা, এখন কোন মহিলা হলে ওয়াজ শুনেননি, যে খুব কম। আগে কোনো জায়গাত ওয়াজ হইলে আমরা এই গেলার মাঝে রাখালুন মাদ্রাসাত ওয়াজ হইত, তো রাত কোনো বাড়ির গেলে গিয়া দেখা যাইতো গুয়া গাছর তলে বেটির আন্দারের মাঝে বই রয়েছেন ওয়াজ হুন্ডা, হ কুটুম্বার থেকে দূর থেকে আইসই আইয়া বইয়া ওয়াজ হুন্ডার। এখনকার মহিলা হল নাই, এরা কিতা বইয়া খালি গফ আর গফ, বুঝছে। আমার ওয়াইফে দিন হইলা না কেন ওয়াজও তার আত্মীয়র বাড়ির খান্দাত হইলা ওয়াজও যাইতা, আমি ওয়াজও যাইতা, এটা গফ করবার লাগে যাইতা। হ্যাঁ, তারা কিবার ওয়াজ শুনতো আছিল, তুমি তেন গিয়ে লাগাইবা এক গপ, তোমার জনের ওয়াজ শুনা হইতো নাই, আর তারার ওয়াজ শুনা হইতো নাই। তো আগে ওয়াজ শুনতা তো মহিলা হলোর লাগে হইল, মাইকের লাগে মহিলা হলেও খেয়াল করি শুনতা। মাইকর আওয়াজ যত আনজান আপনারাও খাম কাজ শেষ করিয়া খাম হরৌকা খান রাখৌকা ওদিকে নাই নি, খান রাখৌকা ওদিকে। একদিন গেছিলাম এখন দাওয়াত রবিনাথ না, আমি পড়ি আর এখন থেকে আমার পড়া থাকি বেটিনটোর আওয়াজ বেশি কিতা হয় দেও 3 বেটি এখান হইলে বাজার হয়ে যায়, আর 10 বেটা এখান হইলেও মা তুলে যায় না, এগুলো হয় নি না। যে গাড়ির যদি 2 বেটি উঠি যায় 3 জন হইলে তো আর এখানে মিলিয়ে গেছে, 2 জন উঠি যায় এক গাড়িয়ে ধরো বেটা 2 জন পুরুষ যাই রাখে, ওর কারোর লোকে মাত নাই, জিগাই রয় না তোমার বাড়ি এখানে। 2 জন মহিলা যদি ওই কালা লাগে কুটুমিটা তোমার বাড়ি এখান তো হইতে হইতে এসে এখন পুরা কুটুমিটা লাগি যায় নি না, পুরা কুটুমিটা লাগি যায়। এর লাগে এক শিক্ষকে কইছিলা বলে যে সবচেয়ে বড় মিশাওয়াত পায় তান্ডে একটা পুরস্কার আমি দিই, ঘটনা হলরে জিজ্ঞা করলা হলে একটা করে হইলাম, আর এক ছাত্রই উঠিয়া হইল স্যার আমি দেখি আইলাম 3 জন মহিলা এক জায়গাত বাজ, আর সেও কারোর লগে মাটির আনা মাটি বই হইলা সারে হইলা যে ও তুই মিশা মাত্রা বলছি না বড় 3 জন মহিলা এক জায়গাত থাকবার একজনে আরেকজনের লগে মাত্রা নাই, ইজ্ঞান হইতে পারে না, অবশ্যই মাত্রা। তো যাক আমি এই মাসের নাম কিতা, আরবি মাসের নাম জানেননি যাব আপনার আসলে আগাইলে ভালো হইল নি। আরবি মাসের নাম কিতা রজব মাস নাইনি, ই যে মাস এটার রজব মাস, এই মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন রাজাবু শাহরুল্লাহ, রজব মাস হইল আল্লাহর মাস, শাবান মুশারি, আর শাবান মাস হইল আমার মাস, আর রমজান মাস হইল আমার উম্মতর লাগি। হোক সুবহানাল্লাহ। এই মাসও বরকতর মাস কিলা, এই মাস শুরু হওয়ার লগে লগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করতা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ রজব মাস ও শাবান মাস বরকত দেও, রমজান শরীফ পর্যন্ত আমরারে হায়াত দেও, আমিন। কইছবে নাইনি ও দোয়াটা মুখস্থ করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করছেন এবং উম্মতরে ও কইয়া গেছেন তুমি রজব মাস আমার লগে লগে ও দোয়াটা বেশি বেশি পড়িও, কারণ নিজের লাগি দোয়া করায় কইরাই আল্লাহ রজব মাস ও শাবান মাস বরকত দেও, আর রমজান শরীফ পর্যন্ত আমরারে হায়াত দেও। ও কিতার লাগি রমজান শরীফর হায়াত কিতার লাগি সেইটাম যে রমজান শরীফ, এই রমজান শরীফ যদি একজন মুসলমানে একটা নফল ইবাদত করে তাহলে ফরজের সমান হয়ে যায়, আর একটা ফরজ যদি আদায় করে তাহলে রমজান শরীফ ছাড়া 70টা ফরজ আদায় করার সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। জি,
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া করলা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুধু তার নিজর লাগি দোয়া করছেন না, সারার লাগি দোয়া করছেন, সারার লাগি দোয়া করছেন। যদি নিজর লাগি দোয়া করতা তাহলে কইলানে আল্লাহুম্মা বারিক লি, এক বছর ব্যবহার করলাও নেতা না হইয়া কইছেন আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লি, আল্লাহ আমারে বরকত দেও, আমার জন্য বরকত দেও রজব মাস শাবান মাস। তা না হইয়া কইছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমরা রে রজব মাস এবং শাবান মাস বরকত দেওয়ার রমজান শরীফ পর্যন্ত হায়াত দান করো। আমরা ওই আমি ও ছোটো মোটো দোয়া না নিজেরা উমরা হঠাৎ মুখস্থ করিলেন যান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর যখন মনে হইব ও দোয়া পড়বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস বরকত চাইলা, শাবান মাস বরকত চাইছেন না? শাবান মাস হইলা বরকত দিবার লাগি, রজব মাস হইলা বরকত দিবার লাগি। আর কোনো মাস হইলা না জমাদিউল উলা বা উয়াল গেল, জমাদিউল সানি গেল, আরো সওয়াল জিলকত জিলহজ অনেক মাস গেল, কোনো মাস বরকতর লাগি হইন না। ও রাজাব মাস আর শাবান মাস হইন বরকত দিবার লাগি। তাতে বোঝা যায় নানি যে ঈদয় মাসের আলাদা একটা মর্যাদা আছে, আছে নিকা না যাবত? ঈদয় মাসের আলাদা একটা মর্যাদা আছে। এই রজব মাস বাদেও ওই রজব মাসে একটা ঘটনা ঘটছে, জানেননি আপনারা? এমন একটা ঘটনা ঘটছে, ও 26শে রজব দিবাগত রাত এমন একটা ঘটনা ঘটছে, আল্লাহ পাক রব্বুল আলামিনে তার হাবিবরে দি ঘটাইছেন। ও দুনিয়া সৃষ্টি হওয়া থেকে নিয়া এর আগ পর্যন্ত হইছে না, কিয়ামত পর্যন্ত ইলান ঘটনা ঘটত না। কারণ ইলান কোনো মানুষ ওই দুনিয়াতে আইতা নাই, এই মর্যাদা সম্পন্ন কোনো মানুষ আগেও আইসুন না, পরেও আইতা না। এনখে আমরা নবী নাইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন উম্মত রে ভুলইন না। এই নবী কোনোদিন উম্মত রে ভুলছেন না, যদিও আমরা ভুলে যাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান মায়ার উম্মত রে কোনো সময় ভুলছেন না। দুনিয়াত আওয়ার লগে লগেও পয়লা সজদা দিছেন নানি, সজদা দিয়ার বাদে হইছেন ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। হোক সুবহানাল্লাহ, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। ও রজব মাস হওয়ার লগে লগে উম্মতর লাগি দোয়া করছেন। ও রজব মাস মেরাজ গেলা, মেরাজর রওনা দিতা জিবরিল আমিনে বুরাক লইয়া আইসলানি না। বুরাক উঠতা পরে কই মুখরর গেলা, বুরাক উঠতা। ও সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠইন না, ইতস্তত করেন। জিবরিল আমিনে কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার মেহমান হিসাবে নিওয়ার লাগি বাহন পাঠাইছেন, বুরাকরে আপনি উঠতে এখানে দেরি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ওয়া জিবরিল, আল্লাহ পাক রব্বুল আলামিনে তো আমারে নেওয়ার লাগি বাহন পাঠাইছেন, বুরাক পাঠাইছেন। আমি বুরাকে চলিয়া যাইমু। কাল কিয়ামতর দিন আমার উম্মতর অবস্থা হইব গীতা, কিয়ামতর ই ময়দান খিলা বাড়ি দিব। জিবরিল আমিনে কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কোন ইয়া রাসূলুল্লাহ,
কিয়ামতের দিন আপনার উম্মতে যারা নমাজ পড়ব মসজিদ জমাতের সাথে যারা নমাজ পড়ব ও মসজিদ হল উঠবা আর মসজিদে উঠিয়া যাইবা গিয়া আর একটা পন্থা হইল যারা কুরবানি দিবা ও কুরবানি তারার লাগি সোয়ার হইব হুকে সুবহানাল্লাহ। যে কুরবানি দেই জানি এর লাগি আমরা মোটা তাজা সাইয়া কুরবানি দেই যা সুন্দর সাইয়া আমরা মোটা হইতো তাজা হইতো নি না জি। কারণ 7 জন রে 7 নাম দেই না নি আমরা গরু হইলে গরু মহিষ উট হইলে আমরা 7 নাম দেই। 7 জন রে লইয়া যাইতে হইলে তো বাক্কা শক্তি লাগবো নি না। এখন আমরা তো আগে আসিল না নি আল বাইতে 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 বুড়া হইয়া আনলি বলে তুমি বহুত খামাই দিছ এখন তোমার আল্লাহর ওয়াস্তে দিলাই জি না সুন্দর সাইয়া মায়ার জিনিস আল্লাহর ওয়াস্তে কুরবানি দিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আল্লাহর কাছে গেলা কি মেরাজ আল্লাহর কাছাকাছি কতটুকু কাছাকাছি হয়েছিল সুম্মা দানা ফাতাদাল্লা ওয়া কানা কাবা কাউসাইনি আও আদনা। 2 ধনুকে খানো করলে একটা আরটার সামনাসামনি করলে যতটুকু খাসে হয় তার যে আরো খাসে হোক সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আরো নিকটবর্তী দনু কিলা থাকে বলা কুকুরা থাকে না নি বলা অবায়টা গিয়ে একটা অবায়টা গিয়ে আর একটা আমিও আর দিলাম আপনি যদি 2 হাত দেন আইয়া আনলে 2 একান্ন হয়েছে মাঝখানো আর কোনো খালি থাকবো নি খালি নাই আল্লাহ এখন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এত কাছাকাছি গেলা নেই এত কাছাকাছি গেলা তো কুটুম বাড়ি যাইতে হইলে কোনটা লইয়া যাওয়া লাগে নি না যে কুটুম বাড়ি যাইতে হইলে কোনটা লইয়া যাওয়া লাগে যাইন বুঝছেন নি নাতি নসাই তাহলে লইয়া যান হুরুতা যে হুরুতাও নাই গিয়ালে তারা আর কোনটাও যায় না। তারা যায় সামান্য একটা চকলেট যদি পাইলে এখন বিস্কুট পাইলে ওখান পাইয়াও তারা হতো দে খুশি। এ সময় আপনি গেলা দেখে কোনটা নাই তখন তার মনও বড় কষ্ট হয়। এর লাগি আত্মীয়র বাড়ি যাওয়ার সময় কিছু লইয়া যান বাড়া থাকি বাড়ি যাইলেও বাচ্চা কাচ্চা নাতি নসা থাকলে তার লাগিও কিছু লইয়া আইন যান নাইনি তারা পার যায় নানি বাবা আইসুন চাচা আইসুন ভাই আইসুন কিছু দিবা নাইনি তাহলে লইয়া যাইতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ মেহমান বানাইয়া নিছুন এখানে আল্লাহর কাছাকাছি এখন লইয়া গিটা যাইতা আল্লাহ কিন্তু খাইনি আল্লাহ খাইন না ভিন্দইন না খাইন না ভিন্দইন খাইন না ভিন্দইন না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর লাগি কিতা লইয়া গেলা বলে কেছইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার হাবিব কিতা লইয়া আইছো বলে লইয়া আইছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তাহিয়াত যত পবিত্রতা আছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত এবং সালাওয়াত এবং ওয়াত তাইয়্যিবাত পবিত্রতা ও 3টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা তাহিয়াত সালাওয়াত আর তাইয়্যিবাত 3টার কথা কইলা 3টার কথা কইলা আল্লাহ কেন শুনিয়া কইলা গীতা এর বাতর অংশ গীতা হইল আত্তাহিয়াতু। আমরা মনে পড়তে ভুল করি না কইলে আত্তাহিয়াতু নাইনি তা লম্বা হইতো না বাট্টি হরি হইয়া তারে আত্তাহিয়াতু ইয়া লম্বা হইতো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা আল্লাহ মিলাইয়া আইছি তাহিয়াত সালাওয়াত আর তাইয়্যিবাত ও 3টা আল্লাহ লগইয়া কইনা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কইন ও নবী আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ও নবী আপনার প্রতি
সালাম ও রহমতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবী দিলা তিনটা আল্লাহ উল্টাইয়া দিলা কয়টা তিনটা নাই কিটা কিটা সালাম রহমত আর বরকত খারে দিছুন আল্লাহ কইছেন আসসালামু আলাইকা এক বছর নাই নি শুধু নবীরে কইছেন আপনারে ইনো আপনারে কইছেন না যদি কইতা আল্লাহ আসসালামু আলাইকুম তাহলে হল কইলেন রে তোমাদানোর উপরে ই কইছেন আসসালামু আলাইকা আপনার উপরে আমার নবী দেখলাম আল্লাহ তো সালাম দিছুন রহমত দিছুন বরকত দিছুন শুধু আমারে দিছুন কিন্তু আমার উম্মতর কথা তো ইনো আইছে না নবী কইন ও আল্লাহ শুধু আমার লাগি নাই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন শুধু আমার লাগি নাই আমরা সবর লাগি হোক সুবহানাল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন সালেহিন বন্দা যারা তারার লাগিও সালাম রহমত বরকত সুবহানাল্লাহ ফেরেশতা উল্লেখ যে সময় দেখলা এক বন্ধু আর বন্ধুর লগে লাভ ভরা তারার দেখিয়া বড় খুশি লাগলো এই খুশি জাহির করতে গিয়া তারা কইনা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তারা কইনা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমরা সাক্ষী দিয়ার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো বাদশ নাই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আল্লাহর বান্দা ও রাসূল নাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা নি না জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আল্লাহর বান্দা বান্দা নি না আল্লাহর বান্দা এক গুরয় নবীরে বান্দা স্বীকার করতা চাই না নাইনি অথচ যে মেরাজের ঘটনা যে সময় আল্লাহ আলোচনা করা কুরআন শরীফ কইছেন নানি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা পবিত্র ও সত্তা জিন তান বন্দারে আবেদি আব্দুল অর্থ কিটা বন্দা নাইনি আব্দুল অর্থ হইল বন্দা জিন তান বন্দারে মসজিদে হারাম থাকি মসজিদে আকসা পর্যন্ত সোয়ের খরাইছেন রাত্রির কিছু অংশের মধ্যে লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা তো এগুলো এখন 12 জিন্দানি তাই হইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নাই হোক নাউযু বিল্লাহি মিন যালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মানুষ তবে আমরার মতো মানুষ নি যাব সাধারণ আমরা 10 জন মানুষের মতো মানুষ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তবে আমরার মতো মানুষ নাই আর মেরাজের ঘটনাও প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হইলেও আমরার লাগান মানুষ নাই সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তারা লাগান মানুষ মনে করতানি যাব
সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তন্দনুলাখান মানুষ মনে করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সৌমে ওয়াসাল রাখলা। সৌমে ওয়াসাল হইল সেহরি ইফতার না করিয়া একাধারে রোজা রাখা, ওটারে খোয়া হয় সৌমে ওয়াসাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মে রোজা রাখলা। সাহাবায়ে কেরামে দেখলা, সাহাবায়ে কেরামর অভ্যাস আছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা করতা তাও তারা করতা নাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যা করতে দেখতা তার উপরে আমল করতা নিয়ে না। তো যদি খালি যদি হইন বলে আমরা আহলে হাদিস নানি, তাহলে সৌমে ওয়াসাল রাখো। হাদিস শরীফ আছে নানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি না খাইয়া ইফতার না করিয়া একাধারে রোজা রাখছেন। এখন যদি হাদিস মানে বলে হাদিসও আছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি না খাইয়া ইফতার না খাইয়া একাধারে রোজা রাখছেন, তাহলে হাদিস মানো, হাদিসের উপরে আমল হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাইয়া রোজা রাখছেন, তুমি তাই নল্লা আনা খাইয়া রোজা রাখো পারবানি? রাখছো নি কোনোদিন? জি না, কোনোদিন রাখছো না। যদিও আহলে হাদিস যারা, যদিও তারা আহলে হাদিস দাবি করে, মানে তারা হাদিসের অনুসারী, হাদিসের পরিবার নাইনি, যে ও গরুর মালিক নাই। আপনি ও গরুর মালিক নাই, এখন যেটা আপনি কইন আমি ও গরুর আহাল, ও গরুর মালিককে মানা যাইব নি গান? জি, আপনি যদি গরুর মালিক হইয়া তখন দাবি করুন সবে মানব। এখন আহলে হাদিস হে বলে আহলে হাদিস ও ব্যক্তি যার হাদিস সম্পর্কে জ্ঞান আছে, যে মুহাদ্দিস। আর এখন হল আহলে হাদিস যে কোনো দিন মাদ্রাসার দাঁড়িয়ে গেছে না, জীবনে একটা হাদিসও কইতে পারত না, এক লাইন হাদিসর পড়িয়া যাইতো পারত না, হেও হয় আহলে হাদিস। বুঝছেন নি? এও দাবি করে আহলে হাদিস। ও আহলে হাদিসের আলিম যারা, যদিও তারা দাবি করে আমরা আহলে হাদিস, প্রকৃতপক্ষে এরা হাদিস নিজে মানে না। অনেক প্রমাণ আছে নিয়ে না যাব, তারাও হাদিস মানে না। কোকা যায় আপনার এলাকার জুমার দিন যে আজান হয়, কয়টা আজান হয়? জুমার সময় কয়টা আজান হয়? দুইটা নানি। প্রথমে একটা আজান হয়, এর বাদে ইমাম সাহেবে ওয়াজ করয় নাইনি, এর বাদে ওয়াজ শেষ করিয়া সুন্নত 4 রাকাত সুন্নত পড়েন না, কাবলাল জুম্মা 4 রাকাত সুন্নত পড়েন না, সব পড়া লাগেনি, সুন্নতে মুআক্কাদা না, নফল নাই। কাবলাল জুম্মা হইল 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, এগো অবশ্যই পড়তেইব। আমরার মানুষ সুন্নত পড়ে না। আরে ভাই, তুমি যে সুন্নত পড়ো না, কোন আশা করে বই রইছ যে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমারে শফাআত করিয়া বেহেশত নিবা। সমস্ত মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শফাআতের মুখাপেক্ষি হইবানি না, সারা মুখাপেক্ষি হইবা। শুধু সাধারণ মানুষ নাই, নবী রাসূল হল পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শফাআতের মুখাপেক্ষি হইবানি না। তো আহলে হাদিস যারা, ও যে 2 আজান হয়নি না, পয়লা জুমার দিন 1 আজান নয়, বাদে আরো আজান নয়, ও সুন্নত 4 রাকাত পড়েন বেটায়। হায় রে, তাই আলিম দাবি করে না, তারা একেবারে মনে করুন বেটা একেবারে বড় আলিম, অথচ বেটা হয়ে গিয়েটা ও যে কাবলাল জুম্মা 4 রাকাত সুন্নত একটা বড়, এটা হাদিসও না, এটা ফালতু একটা জিনিস, ফালতু কথা। হোক নাউযুবিল্লাহি মিন যালিক। খেগে হইছে কামালউদ্দিন জাফরি, অথচ হাদিস শরীফ আছে, তিরমিজি শরীফ হাদিস আছে, হাদিস বলছে না তো, আবার দাবি করে তারা আহলে হাদিস। হাদিস আর শোনা বেড়াতে আবার আহলে হাদিস হইলে কেমনে? হ্যাঁ, কাবলাল জুম্মা হাদিসও আছে, বাদাল জুম্মা হাদিসও আছে না, আমরা দেখা যেতাম পারমু, হাদিসও আছে। আপনি ও নেটও গুলো গিয়া সার্চ করিয়া দেবেন, দেখবেন হাদিসের কিতাবের নাম সহ হাদিসও পাইবা। হাদিসও আছে কাবলাল জুম্মা
চারি রেখাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। আগে তো আমরা জুম্মার নামাজ কত রেখাত পড়তাম, আমরা হুরু থাকতে পড়ছি, এখন তো এটা কমে গেছে। আগে কত রেখাত আছিল? 22 রেখাত নিয়ে না, 22 রেখাত জুমার নামাজ। পয়লা হইল তাহিয়াতুল ওযু, নাইনি তাহিয়াতুল ওযু, ওযু করিয়া 2 রেখাত কিতা নামাজ পড়তা। পুরুষ মহিলা যে বাইন অজু যে সময় করবা, যদি হারাম সময় না হয়, নিষিদ্ধ সময় না হয়, যেমন ঠিক দুপুরের সময় কোনো নমাজ পড়তেন না। সূর্য উদয় থেকে নিয়ে 22-23 মিনিট পর্যন্ত কোনো নমাজ নাই। সূর্য লাল হওয়ার পরে কোনো নমাজ নাই। এছাড়া যে কোনো সময় আপনি যদি আবার আসরের পরেও পড়তেন না, বুঝছেন? আসরের ফরজ পড়ার পরে আর কোন সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আর কোনো নমাজ নাই, সুন্নত নমাজ নাই, বুঝছেন? সুন্নত নাই, নফল নাই। অনেক মানুষ আসলে হুজুর আমি তো জ্ঞান নমাজ পাই না, তো বাদে আমি পড়লে আসরের সুন্নত সাইড রেখা পড়তে পারবা নি? জি না, যাই নাই, যাই নাই। ও যে বেদাত বেদাত হইন, বেদাত উগু শরীয়ত ইগুন নাই, ওগু আমনে হরিল্লা ওটা হইল বেদাত। বেদাতে সাইয়াত হইল জিনিস যেটা এবাদতর মাঝে বাড়াই লাওয়া হয়, কমাই লাওয়া হয়, ওগু হইল বেদাত। নমাজের রুকু কয়টা দেই? একটা নাইনি, 2টা যদি হইন তেগু হইব বেদাত। নমাজও সইদা 2টা নাইনি, এক রেখাত 2টা সইদা দেন, কিন্তু অন্য যদি বাড়াইলেন 3টা দেন তে ওগু হইল বেদাত। বেদাতে সাইয়া তো কইছিলাম আমরা কাবলাল জুম্মা পড়ি, কাবলাল জুম্মা 4 রেখাত পড়ার পরে আবার আরেকটা আজান হয়নি না, আরেকটা আজান নয়। কিন্তু এখন আহলে হাদিস যারা দাবি করে আসলে রইল ইহুদি হলোর দালাল, বুঝছেন? আসলে দালাল কিলা ও যে ফিলিস্তিনের মুসলমান হলরে ইহুদি হলে মারেন না, 22,000 পর্যন্ত মুসলমান হলরে মারিয়া আসে। এরা গীতা যারা রে মারছে এরা কেউ যুদ্ধত নি, বেশিরভাগ মহিলা হল, বৃদ্ধ মানুষ আর শিশু হল, দেয়নি শিশু হল এরা রে মারের 22,000 পর্যন্ত। এর উপরে হইব মারিয়া আসছে, আর কত হাজার যে আহত আছেন, 50,000-এর উপরে হইবা। সারা দুনিয়ার মুসলমানে দুঃখ প্রকাশ করা, কিন্তু যে ও আলে হাদিস যারা এরা হর যে ও হামাস যারা এরা কিতাল লাগে আক্রমণ করল। তুমি দেখলাই হামাসে একদিন আক্রমণ করছে, 60 বছর যাবৎ যে মুসলমান হলরে মারে অন্যায়ভাবে। মসজিদে আকসা যে মসজিদ উদ্ধার করার লাগি জেহাদ করা হইল ফরজ, ও মসজিদ রে ইহুদি হলে তারা আয়ত্তে নিয়ে রাখছে, মসজিদে নমাজ পড়তে দেন না। এখান তুমি দেখো না ও হামাসে গিয়ে হামলা করে দিছে, ওখান তুমি দেখরাই ও যে খামটা করছে। আমরা হলেও তো মনে করছিলাম নানি যে হামাসি বিলিসনের এরার কয়দিন থাকবো, 1 সপ্তাহ থাকতো পারতো না, কিন্তু আল্লাহ যারারে সাহায্য করেন এরার এই দুনিয়ার কোনো শক্তি ধ্বংস করতে পারবো নি, পারছেনি এখন পর্যন্ত? জি না, এখন পর্যন্ত পারছে না। কিন্তু ও আহলে হাদিস যারা এরা বরং দোষারোপ করছে, কিন্তু লগয়া হয়েছে হামাস যারা এরা হইল শিয়া, নাউজুবিল্লাহ, হইল সুন্নি মুসলমান। হামাসের যোদ্ধা যারা এরা হইল সুন্নি মুসলমান, অথচ তারা ঘর এরা শিয়া। এর মানে গীতাও মুসলমান হলোর বিরুদ্ধে এরা হতা হয়। সব সময় দেখবানি আপনি এরা মুসলমানের পক্ষে কোনো কথা হয় না, মুসলমানের বিরুদ্ধে যত ওয়াজ যত আলোচনা সব হইল মুসলমানের বিরুদ্ধে নিয়ে না, সব হইল নমাজি হলোর বিরুদ্ধে। তারার ওয়াজ যদি শুনেন তাহলে ওয়াজ উঠা হইব নমাজি হলোর বিরুদ্ধে। আমরা ওয়াজ করি মানুষরে নমাজও পড়াইবার লাগে, মসজিদও নমাজও আইবার লাগে, আর তারা মানুষরে যায় মসজিদ থেকে বার করে নিত নমাজ
ওর না কইয়া না যাই কইয়া সুরতে হাদিস অনুযায়ী নমাজ ওর না কইয়া মানুষের নমাজি হলোর বিরুদ্ধে ওয়াজ করে যে গে নমাজ পড়ে না এগুলোর ভিতরে ওয়াজ করে না হুনইটান পেট গিয়া ওয়াজ হচ্ছে আব্দুর রাজাক বিন ইউসুফ মুজাফফর বিন মুসনে হগুর আওয়াজ যদি হুনইতে বুঝবাই বা কত বড় গুন্ডায় যে আওয়াজ দেন নাইনি। হ্যাঁ হ্যাঁ আমরা কিছু যুবক আছে শুনিয়া ওতারে অনুসরণ করেন বেশি তারা টার্গেট হইল যুবক হল আর ও সমস্ত যুবক হল যারা মাদ্রাসা শিক্ষিত না যারা মাদ্রাসা তো পড়ে না কলেজ ইউনিভার্সিটির যুবক যারা আসেন ও এরারে গিয়া ক্যাপচার করে এরার ব্রেইন ওয়াশ করে নাইনি ও এরার ব্রেইন ওয়াশ করে এখন নিজে হয় এই হুজুরে কোনটা বুঝছেন না। আমি জমাত ইসলামের এখন বড় মৌলানা খলিলুর রহমান ও নর্থ বেঙ্গল তান বাড়ি জমাত ইসলামের বড় আলী ও তান যে একদিন খৈরা করলে যে পড়ে গেছে গিয়া কর আপনারা আনবি মজা অনুযায়ী নমাজ পড়েন আপনারা নমাজ পড় না ও তাই বড় সময় বুঝাইলা যে সারা জীবন হাদিস পড়াইলাম 60 বছর হাদিস ভোলাইলাম আমরা ভাইলাম না গাদারে এখন তুই কইরে জীবনে কোনোদিন মাদ্রাসার দাড়ি দিকে শ্রদ্ধা করলে যে বড় হচ্ছে এখন আমার ইয়া কইরে তুই আমরার নমাজ ওর না তুই যদি কেন হোস তাহলে তোর মার বিয়া তোর বাবার বিয়া তো হানভি মজবর মেশাবে তো পড়াইছইন তাহলে তো তোর মার বিয়া হইছে না বাবর বিয়া হইছে না আর বিয়া ছাড়া তুই জন্মনিস তুই হইলে একটা জারো সন্তান। আমার কাছে আছে রেকর্ড আছে আপনার পাইবা এটা আজও নেটও আছে এটা আজ তো কইলাম এরা দাবি করে হাদিস মানে কিন্তু আসলে হাদিস মানে না ও যে আজান দিই আমরা এই আজানোর কথা হাদিস শরীফও আসেনি কুতবা যে সানি কুতবা তুমি হাদিস পড়া হয় আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াদু আলাইহা বিন নওয়াজিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিন কয়জন 4 জন নানি খুলাফায়ে রাশিদিন 4 জন নানি আগে তো এটা স্কুলও বড় হইতে এখন তো ইটা ওটা আগডুম বাগডুম গীতা গিটি হারাই জানায়নি ধর্মের শিক্ষা কম আগে স্কুলেও 40টা হাদিস মুখস্থ করাই লইত যারা হাই স্কুলও পড়ছেন এরা হইতে পারবে 40টা হাদিস মুখস্থ করানি হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার সাহাবায়ে কেরাম আমার সুন্নত আমার খুলাফা রাশিদিনের সুন্নত খলিফায়ে রাশিদিনের সুন্নত খুলাফা রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর হযরত উসমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার সুন্নত রে ও আকলিয়া দরবায় আমার খুলাফায়ে রাশিদিন যারা খুলাফায়ে রাশিদিনের সুন্নত রে আকলিয়া দরবায় শুধু আকলিয়া দরবায় না গায়ে দান্দি ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ গাইলদার নওয়াজিজ হইল গাইলদার দি আপনি যদি কোনো জিনিস সামনের দাঁত দি ধরুন শক্ত গুছ হইলে সামনের দাঁত দিয়ে খাওয়া যায়নি কোনটাও খাওয়া যায় না গুয়া টুকরা খাইতে পারতো নাই যদি আপনি সামনের দাঁত দি ধরেন কোনো রশি একসাথে ধরেন কেউ টান মারে তিনি তো কি পারবো আপনি রুষে কষ্ট লাগবো নি নিতে কারণ আপনি একটু শক্ত করে দৌড়তে পারতেন না কিন্তু গাইল দাঁত দিয়ে যদি কামড় মারি দৌড়ে তাহলে নেওয়াটা কষ্ট হইব নি না এল্লা এই শক্ত কিন্তু শিখতে হইলে আপনি কিতা করো গাইল দাঁত দিয়ে দৌড়িয়া ছিলেন নি না ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন ওয়াদু আলাইহা বিন নওয়াজিজ গাইল দাঁত দিয়ে কিলিমিলি খাইয়া দৌড়বা হোক সুবহানাল্লাহ খুলাফায়ে রাশিদিনের সুন্নত। এখন এই যে পয়লা যে আজান ওই জুম্মার দিন প্রথম যে আজান ওই 12:30টার দিকে এই আজান কোন সময় থেকে আরম্ভ হয়েছে কই যাওয়ার বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই আজান আসিল না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই আজান আসিল না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আসিল না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইলা খলিফায়ে রাশিদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তান সময় প্রথম আজান শুরু হয়েছে গীতার লাগে যে মুসলমান হলর সংখ্যা বাড়ি গেলে দূর দূরান্ত মুসলমান হল তাছাড়া মুসলমান হলর মাঝে কিছু গাফলতি হইলেও দূর থাকি মুসলমান হলে আজান শুনিয়া আইতে আইতে খুতবা যায় গে খুতবাত শরীক হইতা পারেন না জুমার দিনের খুতবাও না গীতা সাহেব নবল নেই হয় না জুমার দিন খুতবা হুনা গীতা হইল ও আজিম প্রত্যেক দিন 6 দিন জোহরের সময় 4 রাকাত ফরজ পড়া লাগেনি না প্রত্যেক দিন জোহরের সময় সপ্তাহ 6 দিন 4 রাকাত ফরজ নামাজ পড়া লাগে আর জুমার দিনের ফরজ 6 রাকাত 2 রাকাতে 2 রাকাত বাদ দেওয়া হইলে বদলা আপনি খুতবা হুনাটা ওয়াজিব হরা হইছে খুতবা হুনা ওয়াজিব আমরা মানুষের খুতবা হুননি যাব খুব কম দেখবা একেবারে মানুষ নাই রাখাল মসজিদ তো বাক্কা বড় মসজিদ নাই বাজারের মসজিদ আমি তো থাকি কত ওয়াজ করি কিন্তু যারা লাগি ওয়াজ করি এরা কি ওয়াজ শুনে না তারা তো শেষ হয়ে হারলে যে সময় আমি ওয়াজ করি আর এই সময় তো তারা নাই তো এর লাগি মাঝে মাঝে সালাম ফিরাইয়া বড় সালাম ফিরাইয়া কিছু কই বলি কিছু শুনিয়া যাও যে সুন্নত না আগে বাদিয়া যাইয়া গফ করো পয়লা যে উবাইবা যার লগে মাত শুরু করবা এর বাদে যা মাত হইব সারা গুণে তোমার কান্দ হইব হেনতানোর কান্দ তো থাকবো হেনতানোর কান খালি হইতো নাই হেনতানোর কান তো খালি হইতো না হেনতানোর আমল্লা মনে যা বাবার ভাইবা আর তো যেন করবা এন বেশি বনাই নিতু শূন্য তো বড় না খুতবাও নাই ও যে সময় নমাজ আরম্ভ হয়ে যাইত ও সময় আয়া ইমাম সাহেব যেমন ফরজর কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লগইয়া দৌড় নাইনি এগুলো আসেন নাইনি আল্লাহ ওলা ছুটা ছুটা আমি তো কই ও যেন ভয়লা যাইবা বাকি যত যাইবা সারার গুনার বার তুমি খান্দ লইয়া বারোয়া যাইবা বারোয়া গিয়া গফরের সময় যায় না বুঝছেন নি বারোয়া বন্ধুর লগে গফরার সময় যায় না 4 রাকাত সুন্নত নামাজ পড়তে অকল সময় যায় গিয়ে লাগি বেটা দোয়া তো আর নাই বুঝছেন নি আপনারা নমাজের বাদে দোয়া করেননি যে নমাজের বাদে দোয়া করা যায় আসেনি হাদিস শরীফ আসেনি নমাজের বাদে দোয়া করা নমাজের বাদে দোয়া করা হাদিস শরীফ আছে তাফসীর ইবনে কাসির এখানে আল হাদিসের একজনে এই তাফসীরের কিতাব লেখছেন ও আল হাদিসের মহাগুরু যেন ইবনে তাইমিয়া ও ইবনে তাইমিয়ার ছাত্র হাফিজ এমাদউদ্দিন ইবনে কাসির ও তাই লেখছেন তাফসীর ইবনে কাসির ও তাফসীর ইবনে কাসির 5 নম্বর পারাত সূরা নিসার 99 নম্বর আয়াত ও আয়াতের তাফসীরও একটা হাদিস আনছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়লা ডাইন দিকে বাম দিকে সালাম ফিরাইয়া কিবলামুখী তাকা অবস্থায় হাত উঠাইয়া দোয়া করলা হোক সুবহানাল্লাহ দোয়া করলা নাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইয়া দোয়া করলা এখন তারার বালা লাগে না হেন লেখিয়া গেছে নাইনি এখন তারার বালা লাগে না এই হাদিসটাও তারা এখন ই তফসির থাকি উঠাই দিয়েছেন বর্তমানে নয়া যে একটা বাংলা ছাপাওয়ার ইগুর মাঝে এই হাদিস নাই পুরানা যে একটা প্রথম যে একটা ডক্টর মুজিবুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জৈন আসলা এই প্রথম অনুবাদ করছেন বাংলাতে ইজ্ঞানও আছে কিন্তু এর বাদে যে অনুবাদ করা হয়েছে এগুলাতে আদি সকল বাদ দেওয়া হয়ে গেছে তুলি যাবে কইটা বলে বাঁশ যার খাটি ফেলাই দেব বাঁশ না পাইলে আর বাঁশি বাজাইব গিলা বাঁশ নাই তো বাঁশি নাই তার বাঁশি বাজাইতে পারবো নি এখন তুমি দোয়া করতে হাদিস তো কিতাব আছে হাদিস বার করে দিলাইলাম আর হাদিস জবাইতায় নাই দোয়াও করতে নাই কতদিন বাদে তো আর হাদিস ওই গু মিলতো নাইলা ওর না নি বলতাওর ও যে তিরমিজি শরীফ ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিস লেখছেন দেখা যায় যে কেন 25টা হাদিস ও নাসিরউদ্দিন আলবানী আল হাদিসর বাবা গড়ি মিকার যে এই বাদ দিলাইছে বুঝছেন এই বাদ দিলাইছুন তারা কয়
দাবি করে তারা মানে আল্লাহ নাসিরউদ্দিন আলবানী তারা মানে, কিন্তু সুযোগ মতো তারা মানে না। ও যে আল্লাহ হাদিস যারা এরা গীতা করছে, ও যে জম্মার প্রথম আজান তো কইছিলাম যে এই সময় আইতে দেরি হইতো নাইনি, এর লাগে সব সাহাবায়ে কেরামের তখনকার সবরে পরামর্শ করলা যে এখন গীতা করা যায় বলে আর একটা আজানোর ব্যবস্থা করা হোক। তো আজান শুনিয়া আমরা রওনা দিমু, আর আইয়া আমরা খুতবাও ধরতাম পারমু। ও থাকি আজান শুরু হয়েছে আর এখন পর্যন্ত চলিয়া আর নাইনি। কারণ এগু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নইলা খলিফায়ে রাশিদ তান সুন্নত, এগুর উপরে আমল করাটা হইল সুন্নত। খলিফায়ে রাশিদ নয় সুন্নত মানতেই। কিন্তু আহলে হাদিস এখন তারা আহলে হাদিস আলাদা নাম দিয়া মসজিদ বানাই, যে সমস্ত মসজিদও এখন প্রথম আজান দেওয়া হয় না। তারা কই উসমানে বেদাত হয়েছে হয় না নি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষাত তারা বীর নমাজ চালু হয়েছেন, এটা বেদাত বলা হয় যে এই আজানটা হইল বেদাত। এই আজান বেদাত দিনা সুন্নত কইলা, এই আজান বেদাত না সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিস অনুযায়ী সহিহ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন খলিফায়ে রাশিদিনের সুন্নতের উপরে আমল করবার লাগি। আর তারা কয়েকটা বেদাত হাদিসও আছে অথচ মানে না, তাহলে তারা হাদিস মানেনি। যদিও দাবি করে তারা হাদিস মানে, আসলে কিন্তু তারা হাদিস মানে না। এটা হাদিসও পরিবর্তন করেন, ঠিক বেজাইয়া না। আমি যে আয়াত তিলাওয়াত করছিলাম নয় আপনারা সামনে, আমি আয়াত তিলাওয়াত করছিলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানা পবিত্র ঔষধতাম যে ইনো আল্লাহ। সুবহানা শব্দ তৈল পাক পবিত্র। আল্লাহ যে সুবহানা শব্দ এখানে গীতার লাগি ব্যবহার করলা, কারণটা গীতা আগে আগে আল্লাহ গীতার লাগি সুবহানা শব্দ ব্যবহার করলা। আর এই পাক পবিত্র তার মানে গীতা পায়খানা পেশাব থাকি পাক। আমরা তো পায়খানা পেশাব থেকে পাক হই নানি, নাজাসত থাকি আমরা পাক হই পবিত্র হই, গুনাহ থাকি তওবা করিয়া পাক হই পবিত্র হই। আল্লাহ তো গুনাহ নাই, আল্লাহ তো খাইন না, পেশাব করেন না, কোনো কিছু নাই। আল্লাহ পয়লা গীতার লাগি হইলা সুবহানা, মানে পাক পবিত্র জাত, যে জাতর শরীক কেউ নাই। আল্লাহর লগে শরীক কেউ আসেননি। শিরিক থেকে আল্লাহ পাক, শিরিক থেকে আল্লাহ পবিত্র না। আল্লাহর শরীক আছে, আল্লাহর কোনো পার্টনারশিপ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ হইল বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কারোর সাহায্য দরকার পড়ে না। তাহলে খেনেই কেন সুবহানা, যে আল্লাহ যে পাক, এই শব্দটা কিতার লাগি ব্যবহার করলা, বাদর শব্দরা আলোচনা করলে বুঝতে পারবা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সবর হরাইরা আল্লাহ তান বন্দারে, কারে বন্দারে নাই বন্দারে আল্লাহ যে তান হাবিবরে নিশুন মানুষে হইতে পারে যে আল্লাহ মনে হয় তান কোনো প্রয়োজনে নিশুন নাই, এর লাগি আল্লাহ ফয়লাও কইয়া দিলা সুবহান। অর্থাৎ তোমরা যেটা ধারণা করবা এটা থাকি আল্লাহ পাক। এর বাদে আল্লাহ কইরা আসরা বিআবদিহি। আসরা রাত্রিকালীন ভ্রমণ রেখো আসরা নাইনি, আসরা বিআবদিহি। আবার আব্দ শব্দ তার বন্দা,
তার বন্দাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কিতাল্লা কিন আব্দ শব্দ ব্যবহার করলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তো বহু নাম আছে রাসূলিহি ওয়া কইলানা নবিহি ওয়া কইলানা হাবিবিহি ওয়া কইলানা আরো বহুত নাম কল আছে এটা উল্লেখ না করিয়া কিতার লাগি কইলা আবেদিহি নেই আবেদিহি কিতার লাগি কইলা তার কারণ হইল যে জানাই দেওয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পক্ষ থেকে যে অলৌকিক ঘটনা ঘটিছে এই ঘটনা দেখে অনেকে মনে করতে পারে যে এই মনে হয় আল্লাহর লগে শরীক লেলা ঈসা আলাইহিস সালামে মুর্দারে জিন্দা করতে পারতানি না মুর্দারে জিন্দা করতে পারতা জন্মান্ত যে তার দৃষ্টিশক্তি ফিরাই দিতে পারতা তান হুকুমে নাই আল্লাহর হুকুমে তান ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায় আল্লাহর দেওয়া ক্ষমতায় পারতা ও ওটা দেখিয়া ও লৌকিক ঘটনা হল ক্ষমতা দেখিয়া ও খ্রিস্টান হলে গীতা হইল ঈসা এই নইলা এক গুরয় কইল তাই নিজেও আল্লাহ আর এক গুরয় কইল না তাই আল্লাহর ভুয়া উন্নয়নি মরিয়ম ইলা তানমা কুরআন শরীফ আল্লাহ গঞ্জে ইহুদি হলে গীতা হয় আর খ্রিস্টান হলে গীতা হয় ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ আল্লাহ গঞ্জে ওয়াকালাতিল ইয়াহুদু ইহুদি হলে হয় ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ উযাইর আলাইহিস সালাম এক নবী আসলাম তো ইহুদি হলে হয় উযাইর আলাইহিস সালাম হইলা আল্লাহর বেটা আল্লাহর সন্তান হোক নাউযুবিল্লাহি মিন যালিক আর নাসারা হলে হয় ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ আর নাসারা হলে হয় ঈসা আলাইহিস সালাম হইলা আল্লাহর বেটা আল্লাহর সন্তান হোক নাউযুবিল্লাহি মিন যালিক ও ঈসা আলাইহিস সালাম তাদি বলো কি ঘটনা হল দেখিয়া তারা হইল আল্লাহর বেটা এক গুরয় হইল আল্লাহ তাইনু আল্লাহ আর এক গুরয় হইল মরিয়ম হইলা আল্লাহর স্ত্রী আর ঈসা হইলা আল্লাহর সন্তান হোক নাউযুবিল্লাহি মিন যালিক ওলা উযাইর আলাইহিস সালামর অলৌকিক ঘটনা দেখিয়া উযাইর আলাইহিস সালাম में गाँव फाँस दिया ज़ाहिरा औ कल्लज़ी मर्रा अला क़र्यतिन वहिय ख़ावियतुन अला उरूशिहा क़ाल अन्ना युह्यी हाज़िही मौता ও উযাইর আলাইহিস সালামের গাঁর ফাঁস দিয়া যাইরা দেখলা এই গাঁর কোনো কিছু নাম নিশানা নাই সব কিছু ধ্বংস হয়েছে মানুষও নাই গাছও নাই গির্জও নাই তাই কইন ও আল্লাহ ইটারে আবার জিতা করবাই কিলা ও আল্লাহ পাক রব্বুল আলামিনে উযাইর আলাইহিস সালাম রে দীর্ঘ 100 বছর ফামাতাহু আল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাযাহু قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم উযাইর আলাইহিস সালাম রে আল্লাহ 100 বছর মৃত অবস্থায় রাখলা এর বাদে জিতা করিয়া কোন আল্লাহ জিজ্ঞা হরণ কত সময় আসল্লাহ তাই কইন কাল আল্লাহ বিশটা ইয়াওমান আও বাদা ইয়াও একদিন অথবা একদিনের কিছু অংশ কিন্তু গড়ছে কত আল্লাহ কইন উল্লুরিল্লাহি মারি তোমার যে সোয়ারি আছিল ওগুর গাছ বা ছাইয়া দেখো এগুর হাড্ডি গুছু সকলটা জড়িয়া গেছে খালি হাড্ডি আছে তাই 100 বছর রাখিস ও অলৌকিক 100 বছর বাদেরা দেখিয়া কয় নিশ্চয়ই আল্লাহর বেটা ইহুদি হলে হয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরি অলৌকিক ঘটনা নাই এটা আশ্চর্যজনক একটা ঘটনা নিয়ে না আশ্চর্যজনক ঘটনার মেরাজ সশরীরে হয়েছিল না স্বপ্নে যে সশরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গেছেন স্বপ্নে নাই স্বপ্নে অনেকবার মেরাজ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে দেখুন কোরআন শরীফের সূরা সাদর একটা আয়াত আছে
ما كان لي من علم بالملأ الأعلى إذ يختصمون ও আয়াতের তাফসীর আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে মুখ ফিরাইয়া কয় আজকু রাত্রে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ রে ও আল্লাহ আমারে জিকা করলা হইলা সুন্দর সুরতে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা সুন্দর সুরতে আমি আমার আল্লাহরে দেখলাম এর বাদে আল্লাহ জিকা করলাম মানে ও মুহাম্মদ ইয়া মুহাম্মদ তুমি খোঁজাই মালায় আলা ফিরিস্তা জগত এমন ফিরিস্তা হলে কিতা মাতামাতি হররা কিতা লইয়া তর্ক বিতর্ক হররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমি কইলাম আমি জানি না তিনবার আল্লাহ জিকাইলা তিনবারও আমি কইলাম আমি জানি না এর বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতর হাত আমার গর্দানোর উপরে দুই খান্দর মাঝখানোর রাখলা আর আমি হাত রাখার কারণে ও আমার সিনা পর্যন্ত ঠান্ডা অনুভব করবান পাওয়া যায় দুবার দিয়া আমার সিনা পর্যন্ত বক্ষ পর্যন্ত ঠান্ডা অনুভব করলাম এর বাদে আল্লাহ খনিয়া মুহাম্মদ আপনি খো মুহাম্মদ আপনি খোঁজাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যেমন আল্লাহ তান কুদরতর হাত আমার দুই গর্দনার মাঝখানো রাখছই রাখার লগে লগে ঠান্ডা অনুভব করলাম আর ফালিম তুমা বিসমাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনের মাঝে যা কিছু আছে আমি সব কিছুর আলিম হয়ে গেলাম ওকে সুবহানাল্লাহ আসমান জমিনের মাঝখানো যা কিছু আছে সব কিছুর আলিম আমি হয়ে গেলাম এর বাদে আল্লাহ কইন ও আমার হাবিব আপনি খৌকা ফিরিস্তা হলে কিতা মাররা মাতিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন আমি এখন কইতাম পারমু ওয়াজও আইছেন কিছু লইয়া যাইতানি না আমি এখন কইতাম পারমু ফিরিস্তা হলে মাতামাতি কররা যে আমার উম্মতর গুনাহ কোন কোন খামে মাফ হয় ওকে সুবহানাল্লাহ গুনার কাফারা কিতা ও মাতামাতি কররা ফিরিস্তা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কোন কোন আমল করলে আমার উম্মতর গুনাহ মাফ হইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কথা মাতিরা কোন কোন কাম করলে এর মাঝে প্রথম যেটা কইলা ইসবাগুল উযুই আনিল মাকারি কষ্ট সত্ত্বেও জানে মানের না ই ঠান্ডার মাঝে উযু করতা গিলা আর শীতর দিনে আরো পালা করি গোসাইয়া উযু করা লাগে না শীতর দিনও আরো পালা করি গোসাইয়া উযু করা লাগে আর বুড়া হইলে তো আরো বেশি নেই আমরা খুশ হয়ে যায় ভানি ঢুকতে সময় লাগে যেহেতু কুসকুসা থাকে চামড়া এর লাগে শীতর দিনও সহজে গিয়া পানি পৌঁছে না বালা করে দইতে হয় এর লাগে রসুলামে ফরমান ইসবাগুল উযুই আনিল মাকারি কষ্ট সত্ত্বে জানে মানেন না বালা লাগেন না ঠান্ডা পানি এর বাদেও বালা করি গোসাইয়া অজু করে ও অজু করার লগে লগে গুনাহ মাফ হয় সুবহানাল্লাহ যে সময় একজন বান্দায় নমাজ পড়ার লাগে অজু করা লাগে নিবে না যাব দিনা অজু নমাবি বনে অজু করা লাগে যে সময় আদ দিয়া যত সগীরা গুনাহ করছে লগইয়া পানির লগে জড়িয়া পড়ে যায় যে সময় বন্দায় কুল্লি করে ও কুল্লি করার লগে মুখ দিয়া যত সগীরা গুনাহ করছে সব ও পানির লগে যায় গিয়া যে সময় নাক দয় ও নাক দিয়া যত গ্রান লইনা নিয়ে আসতে তাইনি যত তা করছে এর বাদে যে সময় মুখ দোয়ার লগে সেরা চোখ দোয়া লাগে নানি চোখের ভরিটা দোয়া লাগে নানি ও চোখ দি যত চকিরা গুণা করছে ও সারা মুখ দোয়ার লগে লগে পানির লগে জড়িয়া ভরি যায় এর বাদে কি যা
দুই হাত কোন পর্যন্ত দোয়া নাইনি অজুর মাঝে ফরজ কয়টা সাইটটা নাইনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও ইমানদার হল তুমি যে সময় নামাজ পড়ার ইচ্ছা করবাই ও সময় কিটা করো ফাগসিলু ওয়াজুহাকুম তোমার চেহারা মুখ দো ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি আর দুই হাত কোন পর্যন্ত দো ওয়ামসাহু বিরুউসিকুম মাথা মুছে করো ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আর দুই পা ঘন্টা পর্যন্ত বানিয়া কি পর্যন্ত দো সাইটটা হইল ফরজ ওজুর মাঝে ফরজ হইল সাইটটা আর গোসলের মাঝে কয়টা তিনটা নাইনি গড়গড়া করে কুল্লি করা ফরজ গোসল হইলে গড়গড়া করে কুল্লি করা নাকও পানি দিয়া ক্লিন করা আর সমস্ত বদন ওলান দেওয়া যাতে একটা চুলোর গুড়াও শুকনা না থাকে যদি ফরজ গোসল হইয়া থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসবাগুল ওযুই আনিল মাকারি ও ওযু করার লগে কষ্টরতে ওযু করলে আমার উম্মতর গুনাহ মাফ হয়। এর বাদে গিটা যে সময় মসজিদের দিকে রওনা দেওয়ার লগে লগে কদম কদমর লগে একটা গুনাহ মাফ করে দেওয়া হয় বাদর কদমর লগে নেকি লেখা হয় ওলা ভাড়া দিয়া টিয়া টিরে সময় মসজিদ আয় ও সময় তার গুনাহ মাফ হইতে থাকে হোক সুবহানাল্লাহ। এর লাগি মসজিদ নমাজও যাইতে হইলে গড় অজু ভরিয়া আইন যান আপনি তৈল আপনি অজু অবস্থায় থাকলা এর বাদে যে আপনি পাড়া দিয়া আইরা আপনার আমল নামার মাঝে এমনি তো মসজিদের দিকে আইনে নেকি লেখা হয় আর ই তো আপনি অজু করিয়া আইরা নাইনি নিয়ত করছেন কিটা যে নমাজও যাইতাম নাইনি নমাজ পড়তাম কি লগে লগে আপনার আমল নামার মাঝে নেকি লেখা হয়ে গেছে নিয়া না যেমনি নিয়ত করবেন নমাজও যাইতার লগে লগে আপনার আমল নামার মাঝে একটা নেকি লেখা হয়ে গেছে ও যে দিঘির ভার মাদ্রাসা উদ্যোগে ওয়াজ মহফিল হইব যেদিন ঘোষণা করা হয়েছে ও সময় যারা নিয়ত করিলিছ লগে লগে তার আমল নামার মাঝে একটা নেকি লেখা হয়ে গেছে সুবহানাল্লাহ। আর যারা আইছন এরা 10 গুণ পাইছেন নি না 10টা পাইলি জানতেই না আইছই না নাই নিও নিয়ত যে করছিল একটা ওগুলো বাড়ি থইরা ঠান্ডা মানে যাইতাম খেতা গরম করি নাইনি ইলা কেউ আসুন বাড়ি তুইয়া খেতা গরম করার কেউ আসুন টিভি গরম করার নাই মোবাইল গরম করার নাই এখানো দোকানও বইয়া বুঝছনি কত জাতর মাছ মাতিরে নাইনি দোকানও বইলে সার উঠেলো বইলে কত সময় পালা মাতো না বইয়া দেখছেন নি কত সময় পালা মাতো কত সময় পালা মাতুন হগে গীতা করলো হমুকর ঘুরিয়ে গীতা করলো তমুকর ঘুরিয়ে গীতা করলো নাইনি হাসাও যদি বইয়া তাকে আপনি কেরুর মা দিলা মাতুন তাহলে গুনা নিনেন না হকগুলো আবাদ বন্দার হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে কারো সমালোচনা করা হইল কি বতইল ও জিনিস একটা দোষ একজনের মাঝে ব্যক্তিগত একটা দোষ আছে ও দোষে আলোচনা করা অগু হইল সমালোচনা যে করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আল্লাহ হুন আইয়ুহিব্বু আহাদুকুম মাইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু তোমাদের মাঝে ইলাকে ওয়াসনি তার মরা বাইর গোশত খাইব বলে না পছন্দ করতো নাই আল্লাহ কইরা ওইটুনি যেমন কারো সমালোচনা করলো এই জন্য তার মরা বাই গোষ্ঠ খাইল তো দোকানও বইলে ইটা বইলে তো তাও নাইনি কত সময় যদি বালা মাতন কিছু সময় বাদে হইবা একজন সম্বন্ধে আলোচনা করার বালা কইতে হয়ে যাচ্ছে কইবা কিন্তু তবে রে বা ও তবে হইয়া বালা যা মাতিছিলা করে দি নাইনি শেষ নাইনি তবে কিন্তু তবে হইয়া যা কইবা গেলা কিন্তু বাদ হইবা বালা আর না বালা কইবা না বাদ কইবা ইগেলা বাদ ও তবে হইয়া আনলে যা কইবা করে দি যা বালা মাতিছিল সব ও শেষ হয়ে গেল নাইনি তো মসজিদের দিকে আইলে গুনাহ মাফ হয়। এর বাদে রাসূলুল্লাহ কইলেন 3 নম্বর হইল মসজিদে গিয়া যদি নামাজের লাগি অপেক্ষা করেন তাহলে
গুনাহ মাফ হয় যত সময় আপনি মসজিদ বদ থাকবা কিচ্ছু যদি খরচ না তা হইলে নফল নমাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাইতা ও পরিমাণ সওয়াব আপনার আমল আমার মাঝে লেখা হইব। সুবহানাল্লাহ। আজানের সময় হয়ে গেছে।